পাকিস্তানের সোয়াতে ধর্মান্ধ মুসলিম জনতা একজন ট্যুরিস্টকে পুড়িয়ে মেরে ফেলেছে। পাকিস্তানে আদৌ কোনো আইন আছে কি না, এই দেশের মানুষ আদৌ কোনো ল অ্যান্ড অর্ডার ফলো করে কিনা, তা এখন অনেকটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় গত 10 বছর অন্তত 20 জনকে পুড়িয়ে মেরেছে একই কেসে। পুড়িয়ে মারার আগে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনেছে। কখনো বিশ্ববিদ্যালয়ে, কখনো সংখ্যালঘুদের বাড়িতে, কখনো সংখ্যালঘুদের উপাসনালয়ে, কখনো সরাসরি একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলতেছে। কখনো কোনো শহরে, কখনো কোনো বিদেশি নাগরিকের উপরে, কখনো শ্রীলঙ্কান নাগরিককে পুড়িয়ে মেরে ফেলেছে। চাইনিজ নাগরিক তো অল্পের জন্য জানে বেঁচে গেছে। সব কেস হচ্ছে ধর্ম অবমাননার কেস, ব্লাসফেমি আইনে, কোরআন অবমাননা, নবী অবমাননা, আল্লাহর অবমাননা, ধর্মের অবমাননা, এগুলো কেস নেই। যদি এগুলোর অধিকাংশই পরে তদন্ত করে দেখা গেছে ব্যক্তিগত আক্রোশ, এক মৌলবী এক মহিলার সাথে তার ব্যক্তিগত আক্রোশের কারণে ধর্ম অবমাননার অভিযোগ আনে, সেটা প্রমাণ হয়েছে। আরও এর আগেও দেখা গেছে জমি নিয়ে ঝগড়া, ব্যবসা নিয়ে ঝগড়া বা ব্যক্তি শত্রুতা, সেগুলো তারা ব্লাসফেমি আইনে নিয়ে চলে আসছে। বিস্মিত হয়ে লক্ষ্য করলাম, এত বড় একটা ঘটনা বাংলাদেশের এখনও কোনো পত্রিকায় আসে নাই। বাংলাদেশের একটা পত্রিকাতেও এই মেসেজটা, এই নিউজটা আসে নাই। আমি কিন্তু আপনাদের পাকিস্তানি নিউজ পড়ে এটা বলতেছি। আমি যে নিউজটা সংগ্রহ করে বললাম সেটা 13-14 ঘন্টা আগের নিউজ। 13-14 ঘন্টা হয়ে গেছে একজন মানুষকে পুড়িয়ে মেরেছে পাকিস্তানে। বাংলাদেশের একটা পত্রিকায়, একটা টিভি চ্যানেল বা ফেসবুকে আসে নাই। আমি সম্ভবত আপনাদের প্রথম জানাচ্ছি, খুব সম্ভবত। অথচ পাকিস্তানের নিউজগুলো 12-13, কোনোটা 14 ঘন্টা আগের নিউজ। কিন্তু এটা যদি ভারতে হতো বা ইসরায়েলে হতো যে ইহুদি ধর্ম অবমাননার জন্য পুড়িয়ে মেরেছে কাউকে, অথবা ভারতে যদি এটা ঘটতো যে হিন্দু ধর্ম অবমাননার দেয় কাউকে পুড়িয়ে মেরেছে, 1 মিনিট লাগতো না এই খবর বাংলাদেশের পত্রিকায় আসতে, মিটিং শুরু হতে। পাকিস্তান নিজেদের পত্রিকা নিজেরা লিখছে, নিজেরা তাদের ইলেকট্রনিক মিডিয়া আনতেছে, তাদের সামাজিক যোগাযোগ, যে সমস্ত মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেগুলো আসছে, তাদের টিভিতে বলতেছে, তাদের টক শোতে বলতেছে, তীব্র আলোচনা হচ্ছে, কিন্তু সমালোচনা করতেছে কিন্তু এই হত্যার। তারা অতিষ্ঠ হয়ে গেছে, উপস্থাপক, তারপর যারা এগুলো নিয়ে আলোচনা করতেছেন পাকিস্তান টিভি এবং সোশ্যাল মিডিয়াতে, সবাই অতিষ্ঠ হয়ে গেছে। সবাই কিন্তু মুসলমান, সবাই তারা বলতেছে পাকিস্তানের এখন জাতীয় খেলা হচ্ছে মব লিঞ্চিং। জাতীয় খেলা মব লিঞ্চিং, এটা খোদ পাকিস্তানিরা বলতেছে যে পাকিস্তানে এখন আর ক্রিকেট খেলা নাই, হকি খেলা নাই, আগুনে ব্লাসফেমি আইনে মানুষ পুড়ে মারাই হচ্ছে এখন পাকিস্তানের জাতীয় খেলা। এটা খোদ পাকিস্তানিরা বলতেছে। আমি কিন্তু একটা নিউজও ভারতীয় সার্চ করে নেই। প্রথমে পাকিস্তানি সকল নিউজ দেখেছি, পরে আমাদের বাংলাদেশের নিউজ খুঁজতে থাকলাম। 1 ঘন্টা যাবৎ খুঁজলাম, একটা নিউজ আমি পাই নাই। আপনারা হয়তো আমার ভুল হতে পারে, আপনারা পেলে আমাকে জানাবেন। এত বড় একটা খবর, সারা দুনিয়ায় নিউজ আসছে, পাকিস্তানে তো আসছেই, বাংলাদেশে এই নিউজটা ছাপলো না। বুঝতে পারছেন তো আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো কোনো পাকিস্তানের দুর্নাম হবে, পাকিস্তান বেইজ্জতি হবে, পাকিস্তানের সমস্যা হবে, পাকিস্তান সমালোচিত হবে, এই ধরনের কোনো নিউজ বাংলাদেশের মিডিয়াগুলো ছাপতে চায় না কেন? ঘটনা কি? মিডিয়ার ভিতরেও কি? আমরা তো জানি যে শুধু মাদ্রাসাগুলোই হেফাজতে পাকিস্তানি, সকল মাদ্রাসার কথা বলতেছি না, কোনো মাদ্রাসা। আর মিডিয়াগুলো কি হেফাজতে পাকিস্তানে যোগ দিয়ে দিল নাকি? তারা পাকিস্তানকে হেফাজত করার জন্যে উঠে পড়ে লেগেছে, এই নিউজগুলো ছাপে না, এই নিউজগুলো নিয়ে কথা বলে না। হেফাজতে পাকিস্তানি, গণরিয়া পরিষদ, প্যানিক ভট্টা, এগুলো তো আপনাদের জীবনে বলবে না। কিন্তু ভারতে হলে কিন্তু দেখতে না তখন 1 সেকেন্ড, ঘটতে দেরি। বাংলাদেশে এটা প্রচার শুরু করতে দেরি হতো না, কিন্তু পাকিস্তানে একটা জীবন্ত মানুষ, সোয়াতে একজন মুসলমান, সে সোয়াত হচ্ছে পাকিস্তানের সবচেয়ে ট্যুরিস্ট স্পটের অন্যতম একটি স্পট। অন্যতম
ট্যুরিস্ট স্পট হচ্ছে সোয়াত, সেখানে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আছে, চমৎকার। সোয়াত হচ্ছে চমৎকার একটি ট্যুরিস্ট স্পট পৃথিবীর মধ্যে। এত সুন্দর একটা পর্যটন এরিয়া আপনি চিন্তা করতে পারবেন না যে কত সুন্দর। সেই জায়গায় বেড়াতে গেছে। আচ্ছা, বেড়াতে গিয়ে কোনো মানুষ কোরআন অবমাননা করবে, তাও আবার পাকিস্তানে, তাও আবার একজন মুসলমান? আমাকে বুঝিয়ে বলেন আপনারা। পাকিস্তানের মতো দেশে তার ওপর আবার কোনো মুসলমান পর্যটন এরিয়ায় গিয়ে কোরআন অবমাননা করবে? এটা কোনো পাগলে বিশ্বাস করবে? কোনো পাগল বিশ্বাস করানো সম্ভব? যেখানে জানে যে ব্লাসফেমি আইন আছে, যে আইনে কোনো জামিন নাই, যে আইনে জামিন নাই, এবং জানে যে মৃত্যু নিশ্চিত, জেলখানার ভিতরে গেলেও মৃত্যু নিশ্চিত। মনে করেন বাংলাদেশে 57 ধারায় নিলে অন্তত জেলের ভিতরে মেরে ফেলবে, এরকম ঝুঁকি আছে কিঞ্চিত। কিন্তু ব্লাসফেমি আইনে পাকিস্তানের জেলখানায় ঢোকানোর সাথে সাথে কয়েদিদের সাথে কয়েদিরে তো মেরে ফেলবে। যদিও কয়েদিরা চোর, বাটপার, খুনি, বদমাইশ, ধর্ষক, বলৎকারী আছে, এরাই দেখবেন আবার যে ধর্ম অবমাননার কারণে মানুষ মেরে ফেলবে জেলখানায়। বাংলাদেশে এটা করবে, পাকিস্তানে তো করবেই। তাহলে সেই পাকিস্তানে, আচ্ছা আমরা যারা মুক্তচিন্তক, আমরা জীবনে পাকিস্তান যাব, ভুলেও পাকিস্তানে পা রাখবো, ওইখানে গিয়ে ধর্ম অবমাননার চিন্তা করা তো দূরের কথা। মুক্তচিন্তক কোনো মানুষ ওইখানে গিয়ে পা রাখবে, মানে পা রাখা তো, মানে ওই দেশে তো যাবেই না, আফগানিস্তান পাকিস্তানে তো যাবেই না। তার উপরে কেউ গিয়ে ওইখানে একজন মুসলমান সে কোরআন অবমাননা করবে, এটা হলো? পুলিশ তাকে গ্রেপ্তার করে রক্ষা করতে পারতো, কিন্তু পুলিশ করেনি, পুড়িয়ে মেরে ফেলছে। একটা মানুষকে জীবিত পুড়িয়ে মেরে ফেলছে। চিন্তা করে দেখছেন? এর আগে অনেকবার তারা মারছে, শ্রীলঙ্কানদের পুড়িয়ে মারছে, খোদ পাকিস্তানিদের পুড়িয়ে মারছে, কত লোককে হত্যা করছে। এই ব্লাসফেমি আইনে গিয়ে মন্ত্রীকে গুলি করছে। এই দেশের, পাকিস্তানের মতো দেশে এগুলো ঘটে। কিন্তু সবচাইতে আপনি দেখেন, ঘটনা শুধু এখানেই শেষ না। খোদ পাকিস্তানিরা বলতেছে যে এই জঙ্গল রাজ আর কতদিন চলবে? পাকিস্তানে যে জঙ্গল রাজ, মানুষের আইনের প্রতি শ্রদ্ধা নেই, একটা রাষ্ট্রের নাগরিককে ব্লাসফেমি আইনই তো করা আছে, তার জামিন হবে না এবং তার ফাঁসি নিশ্চিত। ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ড নিশ্চিত। তাহলে তারপর সে লোকটাকে পুলিশে ধরে ফেলেছে, তার কাছ থেকে নিয়ে চিনে পুড়ে মেরে ফেলতে হবে? পাকিস্তানের এই ধর্মোন্মাদ জাতি কতজন, কয়জন, একজন লুটেরা পাকিস্তানিকে তারা গালি দিয়েছে না মেরেছে, গায়ে হাত দিয়েছে রাস্তায়? এই নির্বোধ জনগণগুলো, কোনো লুটেরা, কোনো দুর্নীতিবাজ অফিসার তাদের গায়ে হাত দিছে? কোনো দিন দেয় নাই। কিন্তু ধর্মের জজবা দেখেন। সেই জন্যই বোধহয় কার্ল মার্কস বলেছিলেন যে ধর্ম একটা আফিম। কারণ তা না হলে একটা মানুষকে জীবিত মেরে ফেললো, পুড়ে মেরে ফেললো। আগে ডাইনি নাম বলে পুড়ে মেরে ফেলতো, তারপর ধর্মের কোনো বক্তব্য ধর্মের বিরুদ্ধে গেলেই মধ্যযুগে আগুন দিয়ে পুড়ে মেরে ফেলতো। এখনও পাকিস্তানে তা চলতেছে। আমাদের বাংলাদেশেও সেম। এখানে পুরে না মারলেও ভাতে মারে, পিঠেও মারে, আপনাকে বিপর্যস্ত করে ফেলবে, আপনার জীবন অতিষ্ঠ করে ফেলবে। আপনি থাকতে পারবেন না দেশে। থাকলেও আপনাকে একা একা চলতে হবে। ব্যবসা বাণিজ্য ক্লোজ করে, চাকরি ছেড়ে দিয়ে একা একা থাকতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাই আপনাকে পরিত্যাগ করবে। শুধু এই সরকারটা পতন হোক, তখন পাকিস্তানের মতো এই দেশেও দেখবেন যে মানুষকে অহেতুক একটা মিথ্যা ব্লেম দিয়ে দিয়ে মানুষ পুরো মেরে ফেলবে, পিটিয়ে মেরে ফেলবে। নিশ্চিত থাকেন আপনারা। যাই হোক, যা বলছিলাম, পাকিস্তানে ব্লাসফেমি আইনে, মানে কোরআন অবমাননার দায়ে, ব্লাসফেমি মানে ধর্ম অবমাননা একটা আইন, সেই আইনে তারা পুলিশ গ্রেপ্তার করার পরও তার কাছে ছিনিয়ে এনে পুরে মেরে ফেললো। কোথায়? পর্যটন এরিয়া। এ বোকারা বুঝলো না তাদের পর্যটন শিল্পের উপর এটা প্রভাব পড়বে সারা বিশ্বে তাদের। এর আগে শ্রীলঙ্কার লোককে যখন পুড়িয়ে মেরে ফেলে ইমরান সরকার, তখন ক্ষমতায়, সে বলছিল এটা লজ্জাজনক, বিশ্বে আমাদের মাথা নিচু হয়ে যাবে। এটা খোদ প্রধানমন্ত্রী বলেছিলেন ইমরান খান। সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটতেই আছে পাকিস্তানে। আর সবচেয়ে হাস্যকর এবং গভীর চিন্তার বিষয়, এই নিউজ বাংলাদেশে ছাপে না। 15-16 ঘন্টা হয়ে গেলেও এই নিউজ বাংলাদেশে আসে না। পৃথিবী এরকম ধর্ম উন্মাদদের থেকে বাঁচুক, আশা করা ছাড়া আমাদের কিছু করার নাই। আবারও বলি, এই ধর্ম উন্মাদনা খুবই মারাত্মক, তা প্রমাণ তো পেলেন। একটা পর্যটন এরিয়া একটা মানুষকে জীবিত পুরে মেরে ফেললো। কী অভিযোগ? কোরআন অবমাননা করছে। আরে ভাই, পর্যটন এরিয়া কেউ কোরআন নিয়ে যায়? কোনো পাগলে নিয়ে যাবে? তা পাকিস্তানের মতো দেশে
যাবে নাকি মানুষ? এই কমন সেন্স তাদের নাই। এত উগ্র হিংস্র পাকিস্তান নিজেই এই জিয়াউল হকের আমল থেকে শুরু করেছিল, মানে ধর্ম উন্মাদ জাতি হিসেবে তাদের উত্থান শুরু হয়। তাদের পরিণতি কি হচ্ছে এখন তো দেখতেছেন। এই আগুনে তারা নিজেরাই মরবে, এই আগুনে তারাই পুড়বে। তারা একদিকে ধর্ম উন্মাদনায় গেছে, আরেকদিকে সন্ত্রাসবাদ সৃষ্টি করেছিল এই পাকিস্তান। এখন তারা সে আগুনে তারাই জ্বলবে, এটাই স্বাভাবিক। ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করলে ফ্রাঙ্কেনস্টাইন তাকেই খাবে, অথবা যে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করবে, যে দ্বৈত তৈরি করবে, তাকেই সেই দ্বৈতকে হত্যা করতে হবে, অথবা দ্বৈত তাকে যে সৃষ্টি করছে তাকে খাবে। দুটোর মধ্যে একটা তো ঘটবেই। এখন আমাদের সতর্ক হওয়া উচিত, এই ঘটনা থেকে আমাদেরও সতর্ক হওয়া উচিত। পাকিস্তানের এই ঘটনাগুলো পরপর তারা কালকে খ্রিস্টানদের গির্জা জ্বালিয়ে দেয়, পরশু গুরুদুয়ারা জ্বালিয়ে দেয়। এগুলো বাংলাদেশে বলতে একটু লজ্জা পায় অবশ্য, আর বাংলাদেশের মানুষ এগুলো জানেও না। তারা শুধু জানে যে ভারতে গরুর মাংস খাইতে দেয় না, এটাই জানে। আর পাকিস্তানের ব্যাপারে তারা জানে না, জানার দরকার মনে করে না, কারণ ওটা করলে একটু লজ্জা পায়। কারণ তাদের হৃদয়ে পাকিস্তান, মগজে আফগানিস্তান। যদিও খোদ পাকিস্তানের, বললাম আবারও বলি, পাকিস্তানের সাংবাদিক, উপস্থাপক এবং যারা সচেতন ইউটিউবার, সবাই সচেতন অসচেতন নেই। আপনি যে কোনো ইউটিউব চ্যানেলে যান, পাকিস্তানের যারা নিয়মিত আছে, যতগুলো চ্যানেল আছে, সবাই তীব্র নিন্দা জানাইছে যে কীভাবে একটা মানুষকে পুড়ে মেরে ফেলে মানুষ। দেশে কি আইন নাই? আপনি সে যদি কোনো বেআইনি কাজ করে থাকে, আইন ভঙ্গ করে থাকে, আপনি তাকে জেলে পাঠান, তাকে আইন শৃঙ্খলা বাহিনী হাতে দেন। পাকিস্তানের মানুষ এগুলো এখন মানতে রাজি না। ওই যে আবারও বলি, রিপিট করি, ধর্ম হচ্ছে আফিম, আর সেই আফিমে আসক্ত এবার পাকিস্তান।